ড্যান্ডি শব্দটা শুনলে আমাদের চোখে হয়তো খুব স্টাইলিশ দামি পোশাক পরা কোনো পুরুষের ছবি ভেসে ওঠে তাই না? কিন্তু ড্যান্ডি চরিত্রটা আসলে এর চেয়ে অনেক বেশি গভীর আর ইন্টারেস্টিং। এটা এমন একটা সামাজিক আর্কিটাইপ যা নিয়ে প্রায় ভুল বোঝাবুঝি হয়। তো চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। এই কথাটা কিন্তু আমাদের সবার জন্যই কম বেশি সত্যি, তাই না? মানে সমাজ আমাদের জন্য যে কিছু নির্দিষ্ট রোল ঠিক করে দেয়, তার মধ্যে থাকতে থাকতে অনেক সময় দম বন্ধ লাগে। আর ঠিক এই কারণেই বোধহয় আমরা এমন মানুষদের দিকে সহজে আকৃষ্ট হই, যারা এই সব নিয়ম ভাঙে, যারা নিজেদের কোনো একটা নির্দিষ্ট বাক্সে আটকে রাখে না। তাহলে এই ড্যান্ডি জিনিসটা আসলে কি? দেখুন, ব্যাপারটা শুধু দামি বা অদ্ভুত পোশাক পরা নয়, বরং এটা একটা অ্যাটিটিউড, একটা বিশেষ ধরনের উপস্থিতি। একজন ড্যান্ডি তার স্টাইল আর আচরণ দিয়ে পুরুষত্ব আর নারীত্বের যে গতানুগতিক ধারণা সেটাকেই চ্যালেঞ্জ জানায়। আর তাদের এই রহস্যময় তাই হয়ে ওঠে তাদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। তো প্রশ্ন হলো, কারা এই ব্যক্তিত্বরা, আর কিভাবে তারা এই ক্ষমতাটা অর্জন করে? চলুন ইতিহাসের পাতা থেকেই বরং এই প্রশ্নের উত্তরটা খোঁজা যাক। এমন কিছু মানুষের গল্প শুনব যারা এই ড্যান্ডিবাদকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। একটা মজার ব্যাপার হলো ড্যান্ডিবাদ কিন্তু শুধু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ না। এটা আসলে লিঙ্গের ঊর্ধ্বে, মানে নারী পুরুষ দুজনেই হতে পারে। চলুন এর দুটো একদম ভিন্ন রূপ দেখি। একদিকে আমরা দেখব রুডলফ ভ্যালেন্টিনোকে, যিনি তার নারীসুলভ সৌন্দর্য দিয়ে পুরুষদের সম্পর্কে মানুষের ধারণাই পাল্টে দিয়েছিলেন। আর অন্যদিকে আছেন লু অ্যান্ড্রেয়াস সালোমে, একজন নারী যিনি তার ধারালো বুদ্ধি দিয়ে সেই সময় সেরা চিন্তাবিদদের পর্যন্ত মাথা ঘুরিয়ে দিয়েছিলেন। আচ্ছা, প্রথমে রুডলফ ভ্যালেন্টিনোর গল্পটাই শোনা যাক। তিনি ছিলেন তাহার সময়ের জন্য একেবারে নতুন ধরনের একজন পুরুষ আইকন। তিনি আসলে দেখিয়েছিলেন যে পুরুষ মানেই শুধু কঠোরতা নয়, সৌন্দর্য বা কমনীয়তাও কিন্তু পুরুষত্বেরই একটা দারুণ শক্তিশালী দিক হতে পারে। ভ্যালেন্টিনো দেখতে তো অসাধারণ ছিলেনই, মানে খুবই লাবণ্যময় আর সুদর্শন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, সিনেমার পর্দায় তার চরিত্রগুলো ছিল একই সাথে খুব প্রভাবশালী আবার খুব কোমল। তিনি আসলে বুঝে গিয়েছিলেন যে নারীরা এমন পুরুষ পছন্দ করে যার মধ্যে কিছুটা বলা যায় নারীসুলভ আত্মপ্রেম আছে। আর তার জনপ্রিয়তা, ভাবা যায় তার ফিউনারেলে 1,00,000-এর বেশি মানুষ এসেছিল। এটা থেকেই বোঝা যায় তিনি মানুষের মনে কতটা গভীর ছাপ ফেলেছিলেন। আচ্ছা, ভ্যালেন্টিনো ঠিক উল্টো দিকের উদাহরণটা দেখা যাক। এবার আমরা কথা বলবো লু আন্দ্রেয়াস সালোমেকে নিয়ে। তিনি এমন একজন নারী ছিলেন যিনি তার সময়ের সমস্ত নিয়মকানুনকে একাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। স্যালোমেকে বলা হতো তার সময়ের অন্য